हाय दोस्तों, आज আমরা এসে গেছি একটা এসআইপির গল্প নিয়ে। ওকে, তো আমরা সবাই তো এসআইপি করে থাকি, বাঙালিতে বলছি আমি, এসআইপি করে থাকি। তো সেই এসআইপিতে আমরা সিস্টেমেটিক, এসআইপি মানে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ওকে, তো সেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটার মাধ্যমে আমরা যারা যারা মিউচুয়াল ফান্ডে পয়সা রাখি তারা সবাই জানি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা হয়। ওকে, সেটা আবার মিউচুয়াল ফান্ডে। সেই যে ফান্ডে আমরা টাকা রাখি সেখানে যদি টাকা আমাদের অটোমেটিক ডেবিট হয়ে যায় ওখান থেকে। ওকে, তো সেই যে ফান্ডে আমরা টাকা রাখি সেই ফান্ডে যদি টাকা কোনো মতে না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে যায়, তখন কী করবো তোমরা? তো সেইটারই কথা হচ্ছে কিনা। তাহলে এসআইপি পেমেন্ট ফেল, এসআইপির কিস্তির টাকা দেওয়ার দিন অ্যাকাউন্টে কোনো টাকা নেই, জরিমানা হবে কি? জরিমানা হতে পারে কি? জানুন কি ঘটে এক্ষেত্রে। ওকে, তো কি হতে পারে দেখে নেওয়া যাক। ওকে, চলো দেখা যাক তাহলে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি হলো মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগের একটি সুশৃঙ্খল উপায়। দেশে এসআইপির মাধ্যমে প্রতি মাসে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমে 26,000 কোটি টাকা আসছে। মিউচুয়াল ফান্ডে এসআইপি যে স্কিমগুলো চলছে তাতে সরকারি গভর্নমেন্ট যাচাই করে দেখা গেছে 26,000 কোটি টাকা আসছে বর্তমানে এখন। ওকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সময় মতো ব্যাংকে থেকে টাকা অটোমেটিক ডেবিট হয়ে যায়, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে অবহেলার কারণে বিনিয়োগকারীরা এসআইপির কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে এসআইপি মিস করার ফলে বিনিয়োগের উপর কী প্রভাব পড়বে সেটা আমরা দেখে নেব। হওয়ার ফলে বিনিয়োগের উপর কী প্রভাব পড়বে তা জানা যাক। তো তোমরা সবাই এসআইপি করে রেখেছো কিংবা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে রেখেছো, তো সেখানে আমরা এখন 12% বেশি সুদ পাচ্ছি। সুতরাং সেসব কথা আমি বলছি না, আমি এখানে বলতে এসেছি এসআইপির টাকা যদি দেওয়া না হয় তাহলে কি করা হবে। তাই যেদিন এসআইপির কিস্তি কেটে নেওয়া হবে, যদি সেই দিন অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকে তাহলে এমন পরিস্থিতিতে এসআইপির ফল হবে সুদ। শুধু তাই নয়, এর কারণে ব্যাংক চার্জ দিতে হতে পারে, ব্যাংকে চার্জও দিতে হতে পারে। ঠিক আছে, এইরকম কারণে ব্যাংকে আমরা চার্জও আপনার দিতে হতে পারে। ওকে, এর সঙ্গে সঙ্গে সে এসআইপি বন্ধও হতে পারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের লক্ষ্য বিপদে পড়তে পারে। আচ্ছা, এসআইপির পেমেন্ট ফেল হলে কি হবে? যখন ব্যাংক পেমেন্ট করার চেষ্টা করে এবং অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে তখন লেনদেন ফেল হয় এবং এসআইপির মিসড কিস্তি বলা হয়। এর অর্থ হলো সেই মাসে মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ করা হয়নি। এমন পরিস্থিতিতে ব্যাংক সেই গ্রাহকের কাছ থেকে বাউন্স চার্জ নিতে পারে। যেমন আমাদের চেক বাউন্স হয়ে যায় কিংবা অন্য ব্যাংকের টাকা নেওয়া হলো না। যেমন কোনো ধরো ইএমআই দেওয়া আছে। ওকে, ধরো কারোর গাড়ির কিস্তি ফিস্তি হয়েছে, সেখানে ইএমআই নেবে। ওকে, তাহলে ইএমআই যখন নেবো, আমরা লোনে কোনো জিনিস কিনছি, সেখানে আমরা যদি ব্যাংকে যদি পয়সা না থাকে এবং কিস্তির তারিখ পেরিয়ে যায় তাহলে কিন্তু সবাই জানে সেখানে 500 টাকা পার ডে চার্জ নেই। বুঝতে পারছো? পার ডে 500 টাকা, কম ব্যাপার নয়। তাহলে ইএমআই টাকা দিয়ে দিতে হয় এবং ঘরে যাতে লোক না আসে তার জন্য সব ব্যবস্থা করে রাখতে হয়। তো এই ব্যাংকে বাউন্স হয়ে সে বাউন্স চার্জ লাগবে বলা হলো। এই চার্জ ব্যাংকের ওপর নির্ভর করে এবং সাধারণত 150 থেকে 500 টাকার মধ্যে হয়, কিন্তু ব্যাংক অতিরিক্ত জিএসটি নেই। এক্ষেত্রে ব্যাংক অতিরিক্ত জিএসটি